This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রামবাসীদের অন্ধকারে রেখে শ্মশান দখলে সরকারি প্রকল্প। ডেবরায় উত্তপ্ত বিক্ষোভে। ডেবরা ব্লকের 5-2 অঞ্চলের জোত অঙ্কুর এলাকায় দীর্ঘদিনের পুরনো একটি শ্মশান ঘিরে তীব্র উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ, অন্ধকারে রেখেই শ্মশান দখল করে চালানো হচ্ছে সরকারি প্রকল্পের কাজ। ঘটনার সূত্রপাত একদিন যখন হঠাৎ করে একটি জেসিবি মেশিন এলাকায় ঢুকে শ্মশান পরিষ্কারের কাজ শুরু করে। বিষয়টি দেখে হতবাক হয়ে যান গ্রামবাসীরা। এগিয়ে এসে জানতে চান কি কাজ শুরু হয়েছে এখানে। তবে উত্তর মিলেনি স্পষ্টভাবে, বরং স্থানীয় তৃণমূল নেতাদের কিছু প্রতিনিধি বলেন কি প্রকল্প হবে সেটা আপনাদের জানার দরকার নেই। এই কথাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা কাজ বন্ধের দাবি তুলেন, তবুও জোরপূর্বক চলতে থাকে সেই কাজ। অবশেষে বুধবার সকালে গ্রামবাসীরা নিজে থেকেই জেসিবি মেশিন আটকে ফের বিক্ষোভে নামেন। তাদের স্পষ্ট বক্তব্য, সরকারি প্রকল্পে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শ্মশান সরিয়ে কাজ করলে আমাদের মৃতদেহ সৎকারের বিকল্প কোথায়? আগে সেই বিকল্প শ্মশানের ব্যবস্থা করুক প্রশাসন। এ বিষয়ে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির বলেন, শ্মশানের জন্য আলাদা জায়গা রয়েছে, সরকার তার কাজ করছে। গ্রামের কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছেন, কিন্তু গ্রামবাসীদের পাল্টা দাবি কেউ তাদের কিছু জানায়নি। এমনকি পাশের 2টি অঞ্চলের প্রধানরাও জানান তারা কিছুই জানেন না এই প্রকল্পের সম্পর্কে। তাহলে কি সত্যি গ্রামের মানুষকে না জানিয়ে শুরু হয়েছে সরকারি প্রকল্প, নাকি রাজনৈতিক স্বার্থে ধামাচাপা দেওয়া হচ্ছে তথ্য? আমাদের অভিযোগ বলতে, হঠাৎ করে পরশুদিন জেসিবি নিয়ে এসে গাছপত্র কাটা শুরু হয় আমাদের শ্মশানের উপর, যেটা 40 বছর 50 বছর ধরে আমাদের পরিবারের লোকজন মারা গেলে দাহ করা হয়। সেই শ্মশানের উপর আমাদের গ্রামের অজান্তেই সেখানে বন পরিষ্কার চলছে জেসিবি দিয়ে। আমরা কেউ কিছুই বুঝতে পারিনি। আমাদের গ্রামের যখন 2-3 জন এসে বাধা দেয়, তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। এমনকি পুলিশও এসে তাদেরকে হেনস্থা করে। তাদের কি দোষ জানি না, তারা শুধু বলেছিল কী জন্য এখানে বনটা পরিষ্কার করছেন, তারা এটাই বলেছিল। তারপরে তাদেরকে পুলিশে হেনস্থা করে। আমরা কালকে সবাই মিলে গ্রামের সিদ্ধান্ত নিই যে আমাদের এই শ্মশান যদি আজকে এইভাবে ওরা জেসিবি দিয়ে কেটে কেটে নষ্ট করে দেয়, বা কী প্রকল্প করবে সেটাও আমরা বুঝতে পারছি না। কারণ প্রকল্পের কোনো হোর্ডিংও নেই, কিছু নেই। একটা প্রকল্পের তো হোর্ডিং থাকবে যে কী প্রকল্প আসছে, সেই হোর্ডিংও আমরা দেখতে পাচ্ছি না। আমরা সেই মর্মে আজকে সবাই সমবেত হয়েছি, যাতে আমাদের শ্মশানটি রক্ষা হয়। প্রকল্প হোক আমরা চাই, কিন্তু আমাদের আরেকটি সমস্যা, জলের সমস্যা। জল এখানে প্রায় 3-4টি গ্রামের জল আমাদের এখানে স্ট্যাক হয়। জলটা পাস করার মতো কোনো জায়গা নেই। আমরা প্রায় 1 হাঁটু 1 কোমর 1 গলা জল অবধি আমরা ডুবে থাকি। তার ব্যবস্থা না করে হঠাৎ করে দেখলাম জেসিবি দিয়ে আমাদের শ্মশান পরিষ্কার চলছে। এটাই আমাদের বলা। আমরা চাইছি প্রকল্প হোক, কিন্তু প্রকল্পটা হোক আমাদের গ্রামের সব লোককে জানিয়ে, এবং জলের যেটা প্রধান সমস্যা, সেই জলটা যাতে নিকাশি ব্যবস্থা ঠিক হয় এবং আমার যাতে শ্মশানটা রক্ষা হয়। এই বিষয়ে সত্যি কথা বলতে আমার কোনো জানা নেই, কারণ এখনও পর্যন্ত ডেবরা 2 এর প্রধানের কোনো রকম লিখিত দরখাস্তও পড়েনি বা মৌখিকভাবেও আমাকে কোনো কিছু জানায়নি। এই বিষয়ে আমি কিছুই জানি না, যে কারণে আমি এর তো কোনো অ্যান্সারই দিতে পারবো না। ইস্যুটা অলরেডি আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখে নিচ্ছি পুরো ব্যাপারটা। ওখানে যেমন এটাও হওয়া দরকার, নিউরের যে প্রজেক্টটা, আর ঠিক সেরকমভাবে গ্রামবাসীদের শ্মশানটাও একটা অপরিহার্য জিনিস। আর দুটোর মধ্যে সাম্যতা বজায় রেখে কীভাবে পরবর্তী ক্ষেত্রে এগোনো যায়, ওটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে নিচ্ছি। বিধায়ক বলছেন যে এরকমভাবে বাধা দিচ্ছে, এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই, তাই এ নিয়ে কোনো মন্তব্য করা হয়তো উচিত হবে না। আর জল নিকাশির ব্যবস্থার দাবি তুলেছে ওরা, কারণ অল্প বৃষ্টি হলে ওই জায়গাটাতে পুরো ডুবে যায় এলাকা। ডেফিনেটলি এটা একটা জেনুইন ইস্যু, ওটা আমরা দেখে নেব, যাতে আগামী বর্ষার যেটা পড়ে গেছে তার আগে জল নিকাশির ব্যবস্থাটা করা যায়।